আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যাম্পের হাঁসগুলো কিন্তু এখন আমি ধান খেতে দিয়েছি। ধান এবং ফিড একসাথে মিক্স করে। তা আপনারা অনেকে হাঁস পালন করেন, অনেকেই হচ্ছে যে লস 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 আর লস বলেন। তা আমি যে এখন দেখেন আমার হাঁসগুলোকে কিন্তু আমি খাবার দিয়েছি। তা হাঁসগুলোর আপনারা যখন হাঁস পাসবেন বা পালন করবেন, আপনারা কিন্তু অবশ্যই ভেবে চিন্তে হাঁস পালন করবেন। শুধু হাঁস পালন করলে হবে না, এর লস লাভ এর বিভিন্ন কায়দা এগুলো না জানিয়ে শুধু যদি হাঁস পালন করেন, তাহলে কিন্তু আপনি লাভের সম্মুখীন হতে পারবেন না, অবশ্যই আপনি লসের সম্মুখীন হয়ে যাবেন। তা আমার হাঁসগুলো আল্লাহ রহমত আজকে 2 মাস 28 দিন বয়স। দেখতে পাচ্ছেন হাঁসগুলো কিন্তু খুবই নাদুস হয়েছে উপর আল্লাহর রহমতে। মাঝে একটু অসুস্থ হয়েছিল, কিন্তু এগুলো কিন্তু আবার সুস্থ হয়ে গেছে। তা আপনারা হাঁস পালন করলে আপনারা বুঝে শুনে করবেন। দেখতে পাচ্ছেন যে আমার হাঁসগুলো কিন্তু খাবার খাচ্ছে। এগুলো কিন্তু হাঁসের মূল খাবার না, এগুলো কিন্তু হাঁসের সাধারণ খাবার। এগুলো হচ্ছে যে কিছু ধান এবং আপনার হচ্ছে যে আর ফিড, এগুলো একসাথে মিক্স করে খাওয়াচ্ছি। সাধারণত আমি কিন্তু ধান এবং ফিড এভাবে খাওয়াই না, এগুলো হচ্ছে যে মিক্সড খাবার, এগুলো আলাদা করে খাওয়াই। কিন্তু এখন যেহেতু এখনো বিকাল হতে অনেক দেরি এবং এগুলো হচ্ছে অনেক টাকার এই করতেছে, যার কারণে এদেরকে আমি হচ্ছে যে এখন কিছু মিক্সড খাবার খাওয়াচ্ছি। ধান এবং কিছু আহ, এটা কি বলে ফিড, ধান এবং ফিড একসাথে খাওয়াচ্ছি। আর শুধু ধান দিলে কিন্তু আপনার হাঁসে কিন্তু এগুলো খেয়ে কিন্তু আপনার বেশি পুষ্টি হবে না। আপনারা যারা হাঁস পালন করবেন কিন্তু ভাবছেন যে আমার খাবারের দাম কম, শুধু ধানের দামই কম, আমি শুধু ধান দেবো। ভাই, ধান দিলে কিন্তু হাঁসের খাবারের দাম কম হবে, কিন্তু হাঁস কিন্তু আপনার পুষ্টি হবে না। হাঁসে যদি আপনার পুষ্টিকর এবং হাঁস যদি বড় করতে চান, তাহলে আপনার ধানের সাথে কিন্তু অবশ্যই ফিড দেবেন। আর আমি কিন্তু সাধারণত ফিড এবং ধান এগুলোকে মিক্স করে বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে খাওয়াই। কিন্তু এখন যেহেতু বিকেলে তো অনেক দেরি, মিক্স খাবার দেবো একটু পরে। যার আগে আমি কিন্তু এখন শুধুমাত্র এই খাবার, এই আহ, ধান এবং ফিড একসাথে মিক্স করে দিচ্ছি। দেখেন আমার হাঁসগুলো কিন্তু আল্লাহর রহমতে আজকে 2 মাস 28 দিন বয়স, সবগুলো কিন্তু খাইছে ভালো করে। এই তাকাই দেখেন। তা আপনারা যারা হাঁস পালন করবেন অবশ্যই বুঝে শুনে দেখে শুনে হাঁস পালন করবেন। আর খাবার কিন্তু আপনারা অবশ্যই বেছে দেবেন। আপনি যদি মনে করেন যে শুধু আহ, শুধু আপনার ওই ধান দেবেন, শুধু ধান দিলে কিন্তু হাঁসটা শুধু কি হবে, হাঁস শুধু আপনার খাবে, পেট ভরবে, কিন্তু আপনার সেই ধানে কিন্তু আপনার তেমন পুষ্টি নাই, হাঁস কিন্তু বড় হবে না। যদি আপনি হাঁস বড় করতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে ধান ফিড এগুলো মিক্স করে দিতে হবে। তা আমি অন্য একটা এপিসোডে আপনাকে অন্য একটা ভিডিও দেখাবো কিভাবে হাঁসের মিক্স খাবার দিতে হয়। তা আজকে শুধু আপনার দেখালাম যে আমি হাঁসগুলোকে যদি আপনি বড় করতে চান, তাহলে আপনার খুদের কি বলে ধানের সাথে ফিড দিয়ে খাওয়াবেন। আপনি যদি ধানের সাথে ফিড না দেন, তাহলে কিন্তু হাঁস আপনার বড় হবে না। তাই এই জন্য আমি কিন্তু এদেরকে দেখেন ধান এবং ফিড কিন্তু এদেরকে আমি একসাথে দিচ্ছি। একটা দেওয়ার পরে আল্লাহ দিলে কিন্তু আমার গুলো কিন্তু মোটামুটি ভালো কায়দা হয়ে গেছে। আমি কিন্তু শুধু ধান কখনোই খাওয়াই না, কারণ শুধু যদি ধান খাওয়াই, তাহলে কিন্তু এগুলো কিন্তু আপনার বেশি একটা পারবে না। তার দেখেন আমার কিন্তু 2 মাস 28 দিন বয়সে হাঁস, এগুলো দেখলে কেউ কিন্তু বলতে পারবে না যে এগুলোর বয়স হচ্ছে যে 2 মাস 28 দিন। সবাই বলবে যে এগুলোর বয়স হলো আপনার 4 মাস। কারণ আপনার কিন্তু আমি এগুলোকে ফিড খাওয়াইছি, যেহেতু যেহেতু আপনার 4 মাসের কাছাকাছি বয়স হয়ে গেছে। তাই আপনার যখন কেউ হাঁস পালন করবেন, অবশ্যই আপনারা কিন্তু ফিড খাওয়াবেন, কারণ ফিডটা না খাওয়ালে কিন্তু আপনার হাঁস কখনোই বড় হবে না। কারণ আমার যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনি যদি মনে করেন যে এগুলো বয়স 4 মাস, তাহলে কিন্তু ভুল। এগুলো কিন্তু বয়স 2 মাস 28 দিন। আর 2 মাস 28 দিন বয়সে হাঁস কিন্তু অন্যান্য হাঁসের তুলনায় কিন্তু অনেক গ্রোথ হয়েছে। আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় আমার হাঁসগুলো কিন্তু অনেক গ্রোথ। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সুস্থ সবল, এবং আল্লাহর রহমতে কিন্তু আপনাকে দোয়ায় এগুলো কিন্তু অনেক গ্রোথ। তাই আপনারা হাঁস পালন করলে অবশ্যই ফিডটা বাছাই করবেন। আর যারা শামুক খাওয়ান তাদের বিষয়টা আলাদা, যে আপনি শামুক খাওয়াচ্ছেন কিন্তু যারা শামুক নাই, তারা আপনারা হচ্ছে যে এই ধানের সাথে ফিড খাওয়াবেন। আমি কিন্তু এগুলো শুধু যখন খাবার দিতে দেরি হয় তখন দিই। আমি কিন্তু এখন মিক্স খাবার দেবো। আর যেহেতু বিকাল হইতে একটু দেরি হচ্ছে, তার কারণে আমি একটু ধান এবং কিছু ফিড দিলাম। তাহলে এরা একটু সময় পর্যন্ত এরা ডাকাটাই করবেন না। এর পরবর্তীতে আমি যখন বিকালে হয়ে যাবে, তখন কিন্তু আমি মিক্স খাবার দেবো। তো আমি আপনাদের অন্য একটা ভিডিও দেখাবো যে আমি কি কি মিক্স খাবার দিই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।